নীলাচলের মহাপ্রভু এবার দীঘায় এবং তাকে ঘিরে একেবারে লোকারণ্য দীঘার সমুদ্র সৈকত। আর এই গোটা ব্যবস্থাপনার যিনি কাণ্ডারি সেই ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস এই মুহূর্তে আমার সঙ্গে। রাধারমণবাবু, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আজকে ঠিক এখনো, কালকে তো গভীর রাতে রথ রাস্তায় নেমে পড়েছে, প্রভু কখন নামবেন, কি কি কর্মসূচি আজকে আছে? ভগবানকে এখন ড্রেসিং করানো হচ্ছে, তারপরে 56 ভোগ কিছুদের মধ্যেই অফার হবে। 9টার দিকে ভগবান এক একজন করে ওরা রথে পাহান্ডি বিজয় হবে, ভগবানকে রথে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, আর ওটা খুব সুন্দর লাগে পাহান্ডি বিজয়। অনেক খোল করতাল দিয়ে ভক্তরা থাকবে আগে। সব থেকে আগে সর্বপ্রথম সুদর্শন চক্র যাবেন, উনি ভগবানের সিকিউরিটি ইনচার্জ। আমরা তো কালকে রাত্রিবেলা প্লেস করেছি, কিন্তু অ্যাপ্রুভাল ওকে বলবেন সুদর্শন চক্র। উনি গিয়ে দেখবেন কি সব ঠিক ব্যবস্থা ঠিক আছে কিনা। 3টে রথ উনি নিরীক্ষণ করবেন, তারপরে সুভদ্রা মহারানীর রথে উনি বিরাজমান হয়ে যাবেন। তারপরে বলরামজি আসবেন, বলদেব, তারপরে সুভদ্রা, তারপরে জগন্নাথ। আর 2টো দিকে মাননীয় মুখ্যমন্ত্রী যখন আসবেন তখন অনেক রিচুয়ালস থাকে। আরতি ম্যাডাম করবেন, সোনালি ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার হয়, তারপরে ডোরির টান দিয়ে রথযাত্রা শুরু হয়ে যাবে। কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাস, তার বক্তব্য আমরা শুনছিলাম। তিনি ইতিমধ্যেই দীঘায় পৌঁছে গিয়েছেন, সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এবার সরাসরি আমাদের আরও এক প্রতিনিধি দীঘা থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, তার কাছে চলে যাব। শ্রেয়সী, আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই রথযাত্রা উপলক্ষে 2 দিন আগেই দীঘায় পৌঁছে গিয়েছেন এবং সমস্ত রকম ব্যবস্থাপনা তিনি নিজের সরেজমিনে খুঁটিয়ে দেখছেন। গত পরশুদিন মুখ্যমন্ত্রী এসেছেন এবং গতকাল কিন্তু কার্যত দেখা গিয়েছিল 2টোর সময় তিনি এখানে এসে মন্দিরের মধ্যে সমস্ত প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে, মুখ্য সচিব, ডিজি, রাজ্যের মন্ত্রী সকলকে নিয়ে, 5 মন্ত্রী যারা এসেছেন সকলকে নিয়ে তিনি বৈঠকে বসেছিলেন, ডিএমও ছিলেন। এবং সেই বৈঠকের পরে তিনি গোটা রাস্তা পায়ে হেঁটে তিনি দেখেন যে এক্ষেত্রে কি ব্যবস্থাপনা হয়েছে, এমনকি এক্ষেত্রে রাস্তাটা কতটা চওড়া সেই মাপঝোপও তার সামনে চলে। অর্থাৎ শুধুমাত্র যে হাতের রিপোর্ট সেই রিপোর্ট নয়, সেই রিপোর্টের ভিত্তিতে সবকিছু ব্যবস্থা সত্যি সত্যি একেবারে অন গ্রাউন্ড হয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু কার্যত তিনি খতিয়ে দেখেন। এবং যেটা স্থির হয়ে রয়েছে এই মুহূর্তে, দেখো তোমাকে আমি দেখাবো যে রথ কিন্তু এই মুহূর্তে একেবারে মূল মন্দিরের যে সামনের যে রাস্তা সেই রাস্তায় কিন্তু এই মুহূর্তে রথ রেখে দেওয়া হয়েছে। কালকে রাত্রেই রথ রাখা হয়েছে এবং যে সিংহাসন সেই সিংহাসনও কিন্তু এই কিছুক্ষণ আগে পুজো অর্চনা হয়েছে এবং সেখানে একেবারে গদি বালিশ পেটে যাতে সুষ্ঠুভাবে সবকিছু ব্যবস্থা করা যায় সেই সমস্ত কিছু করা হয়েছে। দেখতেই পাচ্ছ 3টে রথ পরপর সাজানো রয়েছে এখানে। এবং এক্ষেত্রে যেটা স্থির হয়ে রয়েছে যে আজকে দুপুর 2টো নাগাদ মুখ্যমন্ত্রী তিনি আসবেন এবং তারপরে এখানে দেবতার যে বিগ্রহ থাকবে সেই বিগ্রহে তিনি আরতি করবেন এবং আরতি করার পরে তার যে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে তিনি যে জগন্নাথ ধামের ট্রাস্টকে যে অর্থ দিয়েছিলেন সেই অর্থে ইতিমধ্যেই তৈরি হয়েছে সোনার ঝাঁটা, সেই ঝাঁটা দিয়ে তিনি ঝাড় দেবেন এবং তারপরে এই রাস্তা দিয়ে কিন্তু রথ আস্তে আস্তে করে এগিয়ে যাবে মাসির বাড়ির দিকে। 4টের মধ্যে গোটা রথযাত্রার যে রথযাত্রা সেই রথযাত্রাটা কিন্তু 4টের মধ্যে শেষ করা হবে, অর্থাৎ 2:30 নাগাদ শুরু হবে এবং 4টের মধ্যে শেষ করা হবে। যে জায়গায় মাসির বাড়ি রয়েছে সেই মাসির বাড়ির দূরত্ব 1 কিলোমিটারের কিছু টাকা কম, কিন্তু যেহেতু 1 কিলোমিটারের কম হলেও ধীরে ধীরে আস্তে আস্তে করে রথ নিয়ে যাওয়া হবে যাতে প্রত্যেক ভক্ত তারা কিন্তু রথের সাক্ষী হতে পারেন, রথযাত্রার সাক্ষী হতে পারেন, প্রভুর দর্শন করতে পারেন। সেই জন্যই কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে করে রথ নিয়ে যাওয়া হবে মাসির বাড়িতে। ফলে এই মুহূর্তে কিন্তু অপেক্ষা আর কিছুক্ষণের মধ্যেই দেবতার যে বিগ্রহ সেই বিগ্রহ একেবারে শেষ, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে এই রথযাত্রার মূল যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান শুরু হবে এবং সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই দীঘায় গিয়ে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী, দমকল মন্ত্রী সুজিত বসু। সেই ছবি আপনাদের সামনে আমরা অবশ্যই তুলে ধরবো এবং তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি, শোনাবো কি বলেছেন মন্ত্রী। রথযাত্রায় লোকারণ্য বাঙালির নতুন জগন্নাথ ডেস্টিনেশন দীঘা। আর দীঘার এই রথযাত্রা একেবারে সম্পন্ন করতে সুষ্ঠুভাবে মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে রয়েছেন 6 জন রাজ্যের মন্ত্রীও। আমার সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। সুজিতদা, মানে একটা আলাদা আবেগ এবার কাজ করছে আপনাদের মধ্যে। অন্যান্যবার শহরে থাকেন, রথযাত্রায় নিজে সামিল হন, এবার সরাসরি দীঘায় আপনার মতো এরকম 2 লাখ মানুষ আসছেন। এই মুহূর্তে কতটা আবেগ বিহ্বল আপনি? খুবই একটা অন্যরকম অনুভূতি লাগছে। সামনে থেকে
জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছি, প্রণাম করতে পাচ্ছি, আর প্রচুর মানুষ। মুখ্যমন্ত্রী নিজে তদারকি করছেন, ম্যাপ আঁকছেন কিভাবে রথ যাবে, মানে মুখ্যমন্ত্রী কি বিশেষ চিন্তিত যাতে কোনো রকম কোনো সমস্যা তৈরি না হয়? কি বলছেন আপনাদের সঙ্গে উনি? না, উনি সবসময় সেফটি সিকিউরিটিটা এটা সব মিটিংয়ে উনি বলেন যে ঠিকমতো সবাইকে দেখে নেওয়ার জন্য। যে কাজগুলো হয়তো ছোট ছোট ফাঁক থেকে থাকে উনি সেগুলো ধরিয়ে দেন। যেহেতু নির্বাচন রয়েছে আসন্ন 26-এ, সেই কারণে জগন্নাথ দেবকে আশ্রয় করে একেবারে তরজা দুপক্ষের। তো আপনারা কি ভাবছেন, মানে এই নিয়ে যে বিতর্ক, এমনকি প্রসাদ নিয়েও যা বিতর্ক? মুখ্যমন্ত্রী প্রথম দিনই বলেছিলেন যখন রথ হয়েছিল যে প্রসাদ যাতে বাড়ি বাড়ি যায় তার ব্যবস্থা তিনি করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।